কিছুতেই বুঝতে পারছি না। আজ এই মনের আনন্দে আমি একটা গান গেয়ে যাবো। হাই গো কেন তোমায় ভালোবাসি নিজে তো জানি না। এখনো তো তাকে দেখছি না। আমি মধুরাতে যাব গো, রাই কিশোরের মিলন দেখে মধুরাতে যাব গো, মধুরাতে যাব গো, শ্যাম রাধার মিলন দেখে মধুরাতে যাব গো, কুঞ্জ বলে যাব গো, রাধা কৃষ্ণের মিলন দেখে কুঞ্জ বলে যাব গো। কি হচ্ছে? কেন রে, তোর সুরের সাথে সুর মিলে আমি একটু তাল পাকাচ্ছিলাম আর কি। এই তুমি না বড্ড একটা অসাধ্য হয়ে গেছে। কি বললে? আজকের এই আনন্দের দিনে আমি একটু আনন্দ করছি বলে অসভ্য হয়ে গেলাম? হ্যাঁ,
তাহলে আর আমি বলছিলাম, এই কি বলছিলি তুমি দাদা? তোর খুশির সংবাদ যে নয়ন। আমার খুশি সংবাদ? হ্যাঁ, দাদা বল না, খুশির সংবাদ। বল না দাদা, কি সে খুশি সংবাদ? বল না। আমি তো সেটা বলতে পারবো না। তাহলে তোকে আমি ছাড়ছি না। এই আমার, আচ্ছা আচ্ছা, শোন শোন শোন। বল। তাহলে শোন, রাধার প্রেমে শ্যামাকে শক্ত করে বাঁধার ব্যবস্থাটা হয়ে গেছে। দাদা, হ্যাঁ, এসব তুমি কি বলছো দাদা? কিসের রাধা আর কিসের কৃষ্ণ? এত সহজ কথাটা তুমি বুঝতে পারো না, আমি বুঝতে পারছি না। মানে তোমার সাথে চঞ্চল কুমারের বিয়ের কথা না বাবা, একেবারে পাকা করে ফেলেছে। দাদা, হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করছি না দাদা। এই এখন আমি আসি। এই দাঁড়াও দাঁড়াও, বিয়ের সংবাদ শুনে একেবারে কুঞ্জবনে ছুটে চল বলে আমায় মিষ্টি খাওয়াবে না কেন? বারে এত কষ্ট করে রাজার পুত্রবধূ হওয়ার সংবাদটা আমি নিয়ে এলাম, আর আমাকে মিষ্টিটুকু খাওয়াবে না? আর একে বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। উপকারটা শুধু কি আমারই হয়েছে? মানে মানে আমি যদি পুত্রবধূ হয়ে ওই রাজবাড়ির, হ্যাঁ, তাহলে তুমি হবে কি? তুমি হয়েছো তার সঙ্গী। মানে হ্যাঁ, এই দাদা, হ্যাঁ। এটা কি মিষ্টি খাওয়ানোর চেয়ে কম হয়েছে? এই আসলে তো নয়। এটা তো আমি ভেবে দেখিনি না। এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। এই সুব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণামী দিয়ে আসে। কি বলিস? হ্যাঁ, মধুরাতে যাব গো, দাদা, তাই কি শরীর মিলনে দেখতে মধুরাতে যাব গো, ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কুঞ্জবনে যাব গো, রাধা কৃষ্ণের মিলনে দেখতে কুঞ্জবনে যাব গো। আসি না? দাদা যেন কি যখন তখন শুধু এসে জ্বালাতন করে। ও, তুমি কি শুনেছ দাদা কি বলে গেল? এই দুষ্ট কোথাকার, তোমার সঙ্গে নাকি আমার, না আমি বলতে পারবো না, তুমি বলে দাও। এই কে? এই আমাকে তুমি ছেড়ে দাও, না ছাড়বো না। ছেড়ে দাও, লাগছে তো? তাহলে কি আমি জোর করে ছেড়ে দেবো? ও তুমি? কেন? তুমি মনে করেছিলে আমি টাকা? ডাকাত না হলে চোর তো বটেই। দেখো বলছি, এই ভদ্রলোককে চোর বলবে না। আমি তোমার কি চুরি করেছি বলতে পারো? এহ, মন চুরি করে আসে বলছে কি চুরি করেছি। আচ্ছা বলতো, তুমি আমার ছেড়ে এত দূরে দূরে থাকো কেন? তোমার কাজল টানা চোখের ইশারা আমাকে যে পাগল করে তোলে। তাই তো তাই তো আমি বারবার তোমার কাছে ছুটে আসি। তাহলে তোমার আমার মাঝে এত ভয় কেন আর এত বাধা কেন? আর কোনো বাধা প্রাচীন আমাদের সামনে এসে দাঁড়াতে পারবে না নয়নমালা। কুমার, কারণ তোমার আর আমার বিয়ের কথা একেবারে পাকাপাকি হয়ে গেছে। তাই তো এখন তুমি হবে আমার আর আমি হব তোমার। কি বলছো? তুমি আমার হবে বধূ, আমি তোমার জান। তুমি আমার হবে বধূ, আমি তোমার
কুমার জানো নয়নমালা, তোমাকে সুখী করার জন্য আমার এই প্রচেষ্টা। এবার তাহলে আমি আসি নয়নমালা। আজ থেকে মনে করো আমি তোমার, তুমি আমার। কুমার হ্যাঁ সত্যি চলে যাবে? হ্যাঁ, তাহলে আবার কখন তোমার দেখা পাবো কুমার? যখন তুমি আমাকে ডাকবে ঠিক তখন আমি চলে আসবো নয়নমালা। জানো কুমার, কি? তোমাকে আমি কোথায় রেখেছি? হ্যাঁ, আমার আমার এই হৃদয়ের মাঝে যে তুমি একমাত্র রয়েছো কুমার। তাই নাকি? তোমাকে ছাড়া আমি যে আর কাউকে ভাবতে পারি না কুমার, আর কাউকে ভাবতে পারি না। আমিও তো তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না নয়নমালা। কি বলছো? হ্যাঁ নয়নমালা। এ জীবন হ্যাঁ, তোমাকে দিলাম ও বন্ধু, তাই নাকি? তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ঠিক আছে। সুখের চেয়ে সুখ তুমি যে আমার, তুমি ছাড়া এ জীবন আর কেহ নাই। তাই নাকি? তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
নয়ন, এদিকে মনে হয় বাবা আসছে। আমি এখন যাই নর্মলা, আবার তোমার সাথে দেখা হবে। বেশ, যাও তুমি, আবার কিন্তু এসো তুমি। ঠিক আছে নয়ন, তোমার সাথে আমি ঠিকই দেখা করবো। আসি। ঠিক আছে। বাই বাই। আমার সকল স্বপ্ন কি সত্যি সত্যি হবে? তা তো আমি কিছুতেই ভাবতে পারছি না, এটা স্বপ্ন না সত্যি। আমি আর পারছি না, আমি আর পারছি না। নয়নবালাকে শত চেষ্টা করার পরেও আমি কোনোভাবে আমার বাগে আনতে পারছি না।